আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজমের ভিতরে কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যুবতারার কসম করে বলছি পৃথিবীর মানুষ শোনো, আমি আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করি, যে ওহী নাজিল করি, এগুলো সে তার নিজের থেকে বলে না, নিজের থেকে কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে ওহী নাজিল না হয়। এই কথা বলার পরে কাফেরগুলো আল্লাহর নবীর উপর প্রশ্ন উত্থাপিত করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নিজ থেকে বানিয়ে বানিয়ে বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে 3টি হরফে মুকাত্তাআত দিয়ে তাদের কাছে একটা চ্যালেঞ্জ ছড়ে দিলেন, যে মক্কাবাসী, মক্কার কাফেররা, তোমরা শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকেই একজন, তিনি তোমাদের মধ্য থেকেই একজন, তোমাদের ভাষায় কথা বলেন আর কোরআন নাজিল করেছি তোমাদের ভাষায়। যদি এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে বানিয়ে বানিয়ে বলে থাকেন, তাহলে তোমরা এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত কিছু অক্ষর দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, গোটা পৃথিবীর সব কাফেরদেরকে পারলে একত্রিত করে এই শব্দগুলোর অর্থ বের করে দেখাও। পেরেছে? পৃথিবীর কেউ যত বড় মুফাসসির হোক না কেন আজ পর্যন্ত এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ বের করতে পারেন নাই। এই পৃথিবীতে কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা হরফ দ্বারা কি করেছেন? চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন। এক। দ্বিতীয় নাম্বার, কোন মুফাসসিরিনে কেরাম বলেন এই শব্দগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি যখন আশ্চর্য কোনো কিছু শুনি তখন আমাদের কানগুলো আমরা একটু খাড়া করে নেই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে নিজের দিকে আকর্ষণ করছেন। অ্যাটেনশন প্লিজ। কিভাবে? এই হরফগুলো দিয়ে এমন একটা ওয়ার্ড ব্যবহার করেছে যেটা মানুষের বুঝে আসে না, তখন মানুষ একটু কানটা খাড়া করে শুনতে চায়, দেখি এরপরে কি বলে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তাই করলেন। এই হরফে মুকাত্তাআত দিয়ে সূরাতুল বাকারা শুরু করে আল্লাহ পরে অত্যন্ত চমৎকার এবং এত দামি একটা কথা বলেছেন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের মনোযোগ নিজের দিকে আকর্ষণ করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সে কথাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে কারীমা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন এক কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোরআন এমন এক কিতাব যার ভিতরে সন্দেহ তো বহু দূরের বিষয়, সন্দেহের কোনো অবকাশ নাই। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন, আরো জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই কালামে সন্দেহ আছে? আপনাদের কি ধারণা সন্দেহ আছে? এই কালামের মতো আরেকটা কালাম এই পৃথিবীতে আর আছে? এই কোরআন কোন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটি হলো কোরআনে মাজিদ, আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছে লাওহে মাহফুজে। বলেন সুবহানাল্লাহ। সুবিশাল এই গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন।
আলামিন বলে সম্মানিত কিতাব যেটা লিপিবদ্ধ রয়েছে লওহে মাহফুজের ভিতরে। আর এই কিতাবকে, কিতাবের সহিফা যেটা পৃথিবীর মানুষের কাছে প্রিন্টেড করে দেওয়া হয়েছে, এই কোরআন যদি কেউ স্পর্শ করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া এই কোরআন স্পর্শ করা যায় না। পৃথিবীর এমন কোন গ্রন্থ নেই, এমন কোন কিতাব নেই যেই কিতাবের ব্যাপারে বলা আছে কিতাব স্পর্শ করতে হলে, এই কিতাব ছুঁয়ে দেখতে হলে তোমাকে পবিত্রতা অর্জন করা লাগবে। কিন্তু পৃথিবীর মধ্যে একমাত্র গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন, যেটা ছুঁয়ে দেখার জন্য পবিত্রতার প্রয়োজন আছে না নাই? কথা আমার না আল্লাহর? আরো জোরে বলেন। এই কোরআন কোন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাব এমন এক কিতাব যেই ব্যক্তি কোরআনকে তার নিজের নেতা বানিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের বর্ণনায় বলেন মান জাআলাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি এই কোরআনকে তার নেতা বানাবে, কোরআনকে তার লিডার বানাবে, কোরআনের নেতৃত্ব গ্রহণ করে নেবে, পারিবারিক জীবনে, রাষ্ট্রনৈতিক জীবনে, সামাজিক জীবনে কোরআনকে তার বন্ধু বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন তাকে ডানেও নিবে না, বামেও নিবে না, এই কোরআন তাকে সরাসরি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে। আল্লাহু আকবার। কোরআন এমন এক কিতাব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহর হাবিব বলেন এটি এমন একটি কিতাব, এই কোরআন কখনো জীর্ণ হয় না, শীর্ণ হয় না, কখনো এই কোরআন মিটে যায় না। এই কোরআন এমন এক কিতাব ফিহি মাসাবিহুল হুদা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের পথ রেখে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মানারিল হিকমা, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত জ্ঞান আছে সব জ্ঞানকে একসাথে ইনক্লুড করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোন কিতাব? হযরত আবু হুরায়রা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন মান আরাদাল ইলমা ফালইউসাউইরুল কুরআন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন কেউ যদি জ্ঞানের রাজ্যে ভ্রমণ করতে চায়, কেউ যদি জ্ঞান আর বিজ্ঞানের রাজ্যে ভ্রমণ করতে চায়, তাহলে সে যেন আল্লাহর এই কোরআনকে একটু খুলে ভালো করে পড়ে দেখে। কেন কেন? ফাইন্না, তিনি বলেন অবশ্যই, ফাইন্না ফিহি ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুরুর জ্ঞান, শেষের জ্ঞান, যত জ্ঞান আছে সব একসাথে এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। পৃথিবীর বিজ্ঞান আজকে যত বিকশিত হচ্ছে, আল্লাহর এই কোরআন পৃথিবীতে ততই দিন দিন উজ্জ্বল হয়ে উঠছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন বিজ্ঞান বিরোধী নয়, বরঞ্চ বিজ্ঞানের থিওরিগুলো আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে এই মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের ভিতরে দিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখেন মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর বিজ্ঞান মাত্র কয়েক বছর আগে এই পৃথিবীতে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করেছে। কথা কোন ঠিক কিনা? অথচ পৃথিবীর মানুষ বিজ্ঞানকে কত উপরে রাখে। আর আমি যদি আপনাকে আল্লাহর কোরআন থেকেই তথ্য দিয়ে দেই, একদিন দুই দিন আগে নয়, এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমের ভিতরে 1450 বছর আগে দিয়ে রেখেছে। সূরাতুল
কিয়ামায় আল্লাহ রাব্বুল আলামিন বলছে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষগুলো কি এই কথা ধারণা করে নাকি তাদের ইন্তেকালের পরে কবর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাড্ডিগুলো কিভাবে একত্রিত করব, এই বিষয়ে কি তারা সন্দিহান নাকি? আল্লাহ তাআলা বলেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। তারা কি তাদের এই আঙ্গুলের মাথাগুলোর দিকে তাকায় না? এই পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করে। আপনি খোঁজ করে দেখেন, বিজ্ঞান থেকে প্রমাণিত 800 কোটি মানুষের একজনের হাতের আঙ্গুলের টিপসই আরেকজনের হাতের আঙ্গুলের টিপসইয়ের সাথে কোনো মিল আছে নাকি? আছে। দেখেন গোটা পৃথিবীতে এখন আন্তর্জাতিক লেভেলে সব এখন ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আগে ডুপ্লি করার সুযোগ আছিল, এখন আর নাই, আছে নাকি? কেন আল্লাহ রাব্বুল আলামিন এই আঙ্গুলের কথা বললেন? বিজ্ঞান গবেষণা শুরু করলো, আঙ্গুলের মাথার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এমন কি রেখে দিয়েছে। আল্লাহ পৃথিবীর মানুষদেরকে বুঝাইতে চাইলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি নয়, যদি গোটা পৃথিবীর মানুষের আঙ্গুলের মাথা যদি আলাদা আলাদা করে রাখতে পারি, তাহলে আমি আল্লাহ তোমাদের এই হাড্ডিগুলোকেও কিয়ামতের ময়দানে একত্রিত করে উঠাতে সক্ষম কিনা? তিনি পারেন কিনা? পারবেন কিনা? কোনো সন্দেহ আছে? লা রাইবা ফিহ, এই কিতাবে যা বলা আছে এখানে সন্দেহের কোনো অবকাশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2906 নম্বর হাদিসের বর্ণনায় বলেন, মান ক্বালা বিহি সাদাকা, নিঃসন্দেহে যেই ব্যক্তি এই কোরআন দিয়ে পৃথিবীর মানুষের কাছে কথা বলে, নিঃসন্দেহে সেই মানুষটা সত্য কথা বলে। যেই কোরআন দিয়ে কথা বলুক না কেন, কি কথা বলে? সত্য কথা বলে। যদি কেউ এই কোরআন দিয়ে কথা বলে তাহলে সে অবশ্যই সত্য কথা বলে। সুবহানাল্লাহ পড়েন। আর আল্লাহর হাবিব বলেন, ওয়ামান আমিলা বিহি উজরা, যেই ব্যক্তি কোরআন দ্বারা আমল করে, কোরআন দিয়ে নিজের জীবনকে সুসজ্জিত করে, আল্লাহর হাবিব বলেন নিঃসন্দেহে ওই মানুষটা তার প্রতিদান পাবে। মন গড়া আমল করলে না, কোরআনে যা আছে হাদিসে যা আছে সেই অনুযায়ী করলে, কোরআন হাদিস অনুযায়ী যে আমল করবে সে নিঃসন্দেহে প্রতিদান পাবে। আবার আল্লাহর হাবিব বলেন, ওয়ামান হাকামা বিহি আদালা, যদি কেউ এই কোরআন দ্বারা বিচার করে, কোরআন দ্বারা বিচার কাজ সম্পন্ন করে, অবশ্যই অবশ্যই সে ইনসাফের বিচার করে। কোরআন দ্বারা বিচার আমাদের সমাজে আসেনি? আসেনি? কথা কন না কে? কোরআনের কথা শুনলেই তো কিছু মানুষের গায়ে চুলকানি আসে না? নাই? কতগুলা আছে খালি ফুসুর ফুসুর, মাহফিলের দরকার কি? আসে না? নাই? মাহফিলের দরকার কি তুমি বুঝো না? এই দেশের টেন্ডারবাজি বাড়ছে না কমছে? কথা কন না কে? জিনা বাড়ছে না কমছে? তুমি বুঝো না এগুলা? সিনেমা হল বাড়ছে না কমছে? যাত্রা গান বাড়ছে না কমছে? নিঃসন্দেহে যাত্রা গান আর সিনেমা বন্ধ হওয়ার পিছনে এই কোরআন মাহফিলের বিশাল এক অবদান রয়েছে। চিল্লা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। এ কোরআনে কোনো সন্দেহ আছে? এ কোরআন এমন এক কিতাব, সন্দেহ তো বহু দূরের কথা, সন্দেহের অবকাশ লেশ মাত্র। গোটা পৃথিবীর সব দার্শনিকরা মিলেও আজও পর্যন্ত এই কোরআনের ভুল বের করতে পেরেছে। একটা নক্তার পরিবর্তন সম্ভব। পৃথিবীর যতগুলো গ্রন্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতগুলো সহিহ পৃথিবীতে এসেছে,
সবগুলো সহিফার ভিতরে পরিবর্তন, বিয়োজন এবং যোগ করা হয়েছে, উলট পালট করা হয়েছে, নিজের থেকে অনেক তথ্য ঢুকানো হয়েছে। কিন্তু এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনের একটা নক্তা আজও পর্যন্ত কেউ পরিবর্তন করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআন লাওহে মাহফুজে হেফাজতকৃত আছে। শুধু লাওহে মাহফুজে হেফাজত আছে এটা নয়, মুফাসসিরিনে কেরাম তাফসীরে রূহুল মাআনির ভিতরে লিখেছে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে তো হেফাজত করেছেন, এটা তো আছেই, তবে শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমকে এই পৃথিবীর মানুষের ছোট্ট এই সিনার ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছে। আমি যদি এখানে এখন বসে কোনো আয়াত ভুল পড়ি, হাফেজ সাহেবরা ধরতে পারবেনি, কথা কন না। কিন্তু কেউ যদি বাইবেল পড়ে, ভুল ধরার ক্ষমতা কারো আসেনি। হ্যাঁ, আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হেফাজত করবেন বলে ওয়াদা করেছেন যিনি, তিনি কে? এই পৃথিবীতে অনেক বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ এক কনফারেন্সের মধ্যে গেল, যাওয়ার পরে গিয়ে দেখেন ওই কনফারেন্সের মধ্যে নানান ধর্মের মানুষেরা আসলো এবং তারা নানান জাতের বিষয় নিয়ে তাদের ধর্মের উপরে বক্তব্য দিচ্ছে। মনোযোগ আসেনি আপনাকে? কমু বলবো চলবে? ওই বিভিন্ন ধর্মের পণ্ডিতরা তাদের বিভিন্ন কিতাবের উপর বক্তব্য রাখছেন। একজন আলেমকে দাওয়াত দেওয়া হলো। ওই আলেম ওই মজলিসের মধ্যে বসে তাকিয়ে দেখেন খ্রিস্ট ধর্মের একজন মানুষ, একজন বড় পাদ্রী, সে তার ধর্মের উপরে এত সুন্দর করে লেকচার দিচ্ছে। আল্লাহওয়ালা জায়গায় বসে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি এই মানুষটা ওই ধর্মের না হইয়া যদি ইসলাম ধর্মের হতো, তাহলে এই পৃথিবীর আরো অনেক মানুষ তার এই সুমিষ্টভাষী কথাগুলো শুনে শুনে আল্লাহর কোরআনের পথে চলে আসতো। আল্লাহওয়ালাদের দোয়া কবুল হয় কিনা? কথা কন না কেন? দোয়া করছে মনে মনে, দোয়া ধাক্কা লাগছে গিয়া কোথায়? কথা কন না কে? আরশ আজিমে গিয়া দোয়া ধাক্কা লেগে গেছে। কারণ আল্লাহওয়ালাদের কাছে তো ইস্তিগফারের আমল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই ব্যক্তি নিজের জীবনটাকে ইস্তিগফারের উপর করে নিবে, অবশ্যই সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। আল্লাহর কাছে যখন যা চাইবে আল্লাহ তখন তাই কবুল করে নিবে। আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহ যদি পাদ্রী ইসলামের কথা আর কোরআনের কথা যদি বলতো, কত সুন্দর করেই না বলতো, তাহলে তো অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে। বলেন সুবহানাল্লাহ। ঠিক 2-3 বছর পরে এই একই কনফারেন্সে ওই আল্লাহওয়ালা দাওয়াত পেয়ে আবারও এখানে এসেছেন ইসলামের উপর বক্তব্য দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। উনি আইসা দেখে উনি ইসলামের বক্তব্য দিবে কি ওই কনফারেন্সের মধ্যে দাঁড়ায়া গত কয়েক বছর আগে যেই খ্রিস্ট ধর্মের উপরে বক্তব্য দিয়েছিল, সেই আল্লাহর কোরআন নিয়ে চমকপ্রদ আলোচনা করছে। বলেন আল্লাহু আকবার। ওই মজলিস শেষ হয়ে গেল। আল্লাহ আলিম মজলিস শেষ হওয়ার পরে তাকে ডাক দিয়ে বলেন, ভাই ব্যাপারটা তো বুঝলাম না। কি? কয়েক বছর আগেই তো দেখলাম একই স্টেজে খ্রিস্ট ধর্মের উপরে বয়ান করছেন, কিন্তু দেখলাম এই 2-3 বছরের ভিতরে আপনি মুসলমান হইয়া ইসলাম ধর্মের উপরে অনর্গল ভাষায় বক্তব্য দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দা জবাব দিচ্ছে, শুনুন, এই কনফারেন্স থেকে যাওয়ার পরে আমার মনে মনে চিন্তা আসলো, আমি তো খ্রিস্ট ধর্মের অনেক বড় পাদ্রী, দেখি না একটু বিভিন্ন ধর্মের উপর একটু অ্যানালাইসিস করে কোন ধর্মটা পৃথিবীতে সত্য দেখি না একটু বা যাচাই বাছাই করে। এই কথা চিন্তা করে আমি বাইবেল নিলাম।
বাইবেলের ভিতরে অনেক কিছু যোগ করলাম, বিয়োগ করলাম, নিজের থেকে অনেক কিছু ঢুকিয়ে আমি কপি বানিয়ে বানিয়ে মার্কেটে বিক্রি করলাম। দেখলাম আমার বাইবেল মার্কেটে চলতেছে, কেউ কোনো প্রতিবাদ করে না। এরপরে আমি আবার ইঞ্জিল কিতাব নিলাম, ওখান থেকে আমি আবার সুন্দর করে কিছু যোগ করলাম, কিছু বিয়োগ করলাম। এরপরে ওটা মার্কেটে বিক্রি করা শুরু করলাম। দেখলাম আমার এটার উপরও কারো কোনো এশকাল নেই, কারো কোনো অভিযোগ নেই। এই দুইটা জিনিস দেখার পরে আমার ধারণা হয়ে গিয়েছে এই কিতাব সত্য কিতাব হতে পারে নাকি? নিজের থেকে বানায়া লিখলে সত্য হবে? আল্লাহর তরফ থেকে যেগুলো এসেছে তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো তো কবেই পরিবর্তন বিয়োজন করে ফেলছে। তো এখন উনি আরো কিছু বিয়োজন যোগ কইরা মার্কেটে ছাড়ছে, দেখে সবাই কিনে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ কয় দেখি। মুসলমানদের ধর্মগ্রন্থ নাম কি? সবাই বলেন, সবাই বলেন। আপনার কাছে আল কোরআনের নাম লইতে শরম লাগে, তাহলে শরম পেলে না মানুষ আওয়াজ আল কোরআন, আল কোরআন এরকম করে করতেছেন। জোরে চিল্লা বলেন এই কিতাবের নাম। এই কিতাব নাজিল হয়েছে যার পক্ষ থেকে, তিনি কে? কোনো সন্দেহ আছে? ওই খ্রিস্টান বলছে আমি কোরআন নিলাম, কোরআনের ভিতরে কিছু যোগ করলাম, বিয়োগ করলাম, মার্কেটে যখন বিক্রি করতে এসেছি, আমি যখন কোরআন নিয়ে, কোরআনের সহিফা নিয়ে যখন বিক্রি করার জন্য কোন এক মসজিদের সামনে বসেছি, আমার কোরআন দেখেই কয়েকজন ছোট্ট ছোট্ট বাচ্চা এসে আমাকে ঘিরে ধরলো। আল্লাহু আকবার। এসেই আল্লাহর জি জি তাহরিফ করেছে, রদ বদল করেছে, কিছু বাড়িয়েছে, কিছু কমিয়েছে। এইভাবে করে কোরআনকে কি করেছে? এনে সামনে দিয়েছে। এবার ওই হাফেজ সাহেবরা কোরআন শরীফ হাতে নিয়ে দেখে কিরে কোরআনের ভিতরে বাড়ানো কমানো, কোন জায়গায় নুনের জায়গায় তা দেওয়া, ইয়ার জায়গায় বায়ের জায়গায় ইয়া দেওয়া, সাথে সাথে তাকে ঘিরে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আপনি কোথায় পেয়েছেন? এটা তো আমাদের ধর্মগ্রন্থ, মহাগ্রন্থ, যেটা আল্লাহ তার হাবিবের উপর নাজিল করেছে, সেটা হতে পারে? এই কথা বলার পরে উনি বলতেছে যে যেই ধর্মের কিতাব একটা নক্তা পরিবর্তন হওয়ার পরে সেটা ধরার ক্ষমতা যারা রাখে, বুঝতে হবে এটাই সত্য ধর্ম, ও তখনই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এ কোরআনে কোনো সন্দেহ আছে? সন্দেহের অবকাশ আছে? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমন এক কিতাব, যেই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য পাঠিয়ে দিয়েছি। আর এই কিতাবের ভিতরে সন্দেহের অবকাশও নেই। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যখন নাজিল করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যখন এই কোরআন নাজিল করলেন, মক্কার কাফিররা, বেদিন, ফাসিকরা আল্লাহর হাবিবকে তখন বলতে লাগলো এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে বানিয়ে বানিয়ে কোরআন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই মানুষগুলোর উপরে 3টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাত বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছে কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো শোনো কাফেররা, যদি তোমরা বলো এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে বানিয়ে বানিয়ে বলেন, তাহলে তোমাদের কাছে আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে,
পারলে তোমরা আমার এই কোরআনের মতো অবিকল একটা কোরআন বানিয়ে নিয়ে আসো। পেরেছে নাকি? পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন কোনো সাড়া নাই, এবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় চ্যালেঞ্জ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 11 নম্বর সূরা সূরাতুল হুদের 13 নম্বর আয়াতে কারিমায় বলছে, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় চ্যালেঞ্জ দিলেন, শোনো, এই কোরআন আমার পক্ষ থেকে নাজিলকৃত। যদি বিশ্বাস না হয়, পুরা কোরআন বানাতে বললাম, পারলা না, পারলে আমার এই কোরআনুল কারীমের ভিতরে যে সূরাগুলো রয়েছে এই সূরাগুলোর মতো 10টি সূরা বানিয়ে নিয়ে আনো। বানিয়ে আনো। কয়টা? পেরেছে নাকি? আরো জোরে বলেন। পৃথিবীর সবাই মিলে যদি চেষ্টা করে কোরআনের একটা অক্ষর বানাইতে পারবে? কথা কন না কেন? আমরা তো বহু দূরের বিষয়। তারা আরবি ভাষাভাষী ছিল। শুধু আরবি ভাষাভাষী ছিল এমনটাই নয়, রাসূল যখন কোরআন নিয়ে এসেছেন তখন ছিল সাহিত্যের চর্চা। বলেন সুবহানাল্লাহ। বড় বড় কবি ছিল মক্কায়, কেউ সূরা বানাইতে পারছে, কোরআন আয়াত বানাইতে পারছে। কোরআন তো বানাইতে পারে না। আল্লাহ বললেন 10টা সূরা নিয়ে আসো, সেটাও পারে। 3 নাম্বার চ্যালেঞ্জ, আল্লাহ বলেন পুরা কোরআন বললাম, পারলা না। 10টা বললাম, পারলা না, যাও আরেকটু কমিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 23 নম্বর আয়াতে কারীমায় বলছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মক্কা কাফেররা, যদি তোমরা তোমাদের বাণীতে তোমাদের কথায় যদি সত্যবাদী হও, তাহলে তোমাদের কাছে আমি রবের পক্ষ থেকে চ্যালেঞ্জ করলাম, পারলে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মতো কোরআনের একটা মাত্র আয়াত বানিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন না? পেরেছে? পেরেছে। সুবহানাল্লাহ। কোরআন এমন এক মহাগ্রন্থ, আল কোরআন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠিয়ে দিয়েছে এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। বলেন সুবহানাল্লাহ। কত মানুষ আছে আজকে এই কোরআনের আওয়াজকে, এই কোরআনের ধ্বনিকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? এই মানুষদের ষড়যন্ত্র বৃথা চলে যাবে, আল্লাহর কোরআন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কথাটা আমার না, আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে কিছু কাফের আছে, মুশরিক আছে, কিছু নাস্তিক আছে, কিছু মুনাফিক আছে। এরা এই কোরআনের আওয়াজকে তাদের মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনদিন আমার এই কোরআন, আমার এই কালামকে তারা পৃথিবী থেকে নিভিয়ে দিতে পারবে না। বরঞ্চ আমি আল্লাহ ওয়াদা করে রেখেছি, যারাই নিভাইতে চাইবে আমি আল্লাহ আমার কোরআনকে তত বিকশিত করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে রেখেছে যে আমার এই কিতাব, আমার এই কালাম, যে যখনই কোরআন থেকে কোরআনের বিরোধিতা করবে, কোরআন টিকে যাবে, সে টিকবে নাকি? কথা কন না কেন? কোরআন ওয়ালাদের বিরোধিতা করেনেওয়ালা মানুষ আছে না নেই? কোরআনের আওয়াজ শুনলে চুলকানি বাড়ে, আছে না নেই? এদেরকে জানায়া দাও, তোমাদের হিংসা, তোমাদের প্রতিরোধ,
প্রতিকূল ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআনের আওয়াজ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বাকি থাকবে। কথা কোন ঠিক কিনা? কিছু মানুষ আছে না, চায় আল্লাহর কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য। আল্লাহ কয় রাখ, কোরআন তো বহু দূরের বিষয়, তুই কোন দিক দিয়ে মিটে যাবি তুই নিজেও টের। কথা কন ঠিক কিনা? এই কোরআনের বিধানের উপরে কারো বিধান চলে? কোরআনে আল্লাহ যে বিধান দিয়েছে সেটাই বাস্তব। বুঝে আসুক বা না আসুক, যদি আমি মুমিন হতে চাই তাহলে আমাকে ওই বিধান সন্তুষ্ট চিত্রে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের বিধানের উপর আমি বিধান অর্পিত করতে চাই, আল্লাহ বলেন ওই বিধান দিয়েই তোমাকে এমন কেঁচা মাইর দিব তুমি নিজেও টের পাবা না। কথা কন ঠিক কিনা? এই পৃথিবীর সব নাস্তিকরা আল্লাহর এই কোরআনের পর্দার বিধান নিয়ে তাদের চুলকানি আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাঁড়াও, চুলকানি এমন দূর করা করতেছি, করুণায় আল্লাহ দেখায়া দিছে যেটা বোরকা পড়তে চায় নাই আল্লাহ হেডারও বোরকা পরায়া রাখছে। কথা কন ঠিক কিনা? আছে না রে? কোরআনের আইন যে বিরোধিতা করবে, আমাদের দেশের এক টাকলাই চাইছিল সংসদ থেকে বিসমিল্লাহ উড়াইয়া দিতে। কথা কন ঠিক কিনা? বিসমিল্লাহ আছে না নাই? টাকলায় আসেনি? হ্যাঁ আসেনি? এই কোরআনের যারাই বিরোধিতা করেছে আজকে দেখেন তারা কেউ এই পৃথিবীতে, কেউ হয়তো তার ক্ষমতায় নাই, কেউ পৃথিবীতেই নাই, কিন্তু আল্লাহর কোরআন আছে না নাই? 1400 বছর ধরে এই কোরআন নিয়ে ষড়যন্ত্র কম হয় নাই। আল্লাহর কোরআনকে পৃথিবীতে কেউ মিটিয়ে দিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যত নাস্তিক আর মুরতাদরা যদি একসাথে হয়ে যায়, আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বললি কিছু মানুষের গায়ে আগুন লেগে যায়, আবার আমগরেই নসিহত করে। কি জানেন? খুব সুন্দর একটা নসিহত, সেটা হলো হুজুর কোরআন হাদিস থেকে কইেন, বাইরের থেকে কইেন না। করতে কইতাম আপনারা ভয় পাইতেছেন, রাগ হয়ে যাইতেছেন, মনোযোগ আসেনি আপনাগো? কয় কি কত সুন্দর ভাষা, হুজুর হুজুর কোরআন হাদিস থেকে কইেন, বাইরের থেকে কইেন না। বুঝে থাকলে কন্ত কোরআনে জেনার বিরুদ্ধে কথা আছে না নাই? সুদের বিরুদ্ধে আছে না নাই? ঘুষের বিরুদ্ধে আছে না নাই? সাদাবাজির বিরুদ্ধে আছে না নাই? জোরপূর্বক দখলের বিষয় আছে না নাই? জুলুমবাজের কথা আছে না নাই? টেন্ডারবাজির কথা আছে না নাই? পরকিয়া জিনা ব্যভিচারের কথা আছে না নাই? এখন যদি আমি কওয়া শুরু করি তুই যাবি কোনাই? কথা কন না দি? হ্যাঁ কয় কি হুজুর কোরআন থেকে কন। তো কোরআন থেকে কি কমু? কয় হুজুর 7 আসমানের উপরে কি আছে, 7 জমিনের নিচে কি আছে ওইটা কন। সমাজ নিয়ে আপনার মাথা কামানোর দরকার। ইমামতি লয়ে আছেন, ইমামতি লয়ে থাকেন, সমাজ লয়ে মাথা কামান কা? এটা কি আপনার কামনি? কথা কন না কে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই পৃথিবীর মানুষ কোরআনকে নিজের বন্ধু বানিয়ে নাও, কোরআনকে তোমার জীবন ব্যবস্থার ভিতরে ঢুকিয়ে নাও। এই কোরআন দিয়ে তুমি তোমার জীবন পরিচালনা করতে শুরু করো। এই কোরআন তোমাকে ডানেও নিবে না, বামেও নিবে না। আল্লাহর হাবিব বলেন মান জাআলাল কোরআনা আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ। এই কোরআন পৃথিবীর মানুষকে ডানেও নেয় না, বামেও নেয় না, সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকিয়ে দেয়। এখন আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সাদাকা করি, কিন্তু কোরআন দিয়ে আমার পরিবার চালাইতে রাজি নাই। কথা কন ঠিক কিনা? এই কোরআন দিয়ে আমি আমার সমাজ চালাইতে রাজি নাই, কোরআন দিয়ে আমি আমার অর্থনীতি চালাইতে রাজি নাই, কোরআন দিয়ে আমি আমার রাষ্ট্র চালাইতে রাজি নাই, সমাজ চালাইতে রাজি নাই। যার কারণে এই সমাজে টেন্ডারবাজি, চাঁদাবাজি, জুয়াবাজি, মদখোর, জেনাখোর এই সমাজের ভিতরে ভরে আছে। কথা কন ঠিক কিনা? আল্লাহর নবীর জামানার মতো যদি কোরআনের একটা বিধান যদি বাস্তবায়ন করা হতো, শুধু একটি বিধান, চুরি করবেন তো ডান হাত বা তোমার একটা হাত কেটে দেওয়া হবে বাইতুল মুকাররম মসজিদে। যদি এই আইন যদি ফাঁস হয়, আগামীকালকে যদি একটা চোররে দৈরা নিয়ে যদি বাইতুল মুকাররমের সামনে হাত কেটে দেয়,
পরের দিন থেকে দেশে চুরি থাকবো নি। চুরি মানে কি? লাউসুর। লাউসুরে ধরে হাত কাটি দিব। হ্যাঁ, কদু চোর। ওই ডুল্লার হাত কয় গাছ উড়াই লই আইছে রান্ধনের সময়, হেই চোর। এই সমাজে দেশের টাকা, দেশের সম্পদ, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে তল দিয়ে ভিন দেশে পাঠিয়ে দিয়ে দেশকে খোকলা করে যে সমস্ত চোরগুলো রয়েছে, এগুলো একটাকে ধরে বাইতুল মুকাররমের সামনে হাত কেটে দিয়ে দেখেন, আগামীকাল থেকে দেশের সম্পদের উপরে কোন বেঈদিন নাস্তিক মুরতাদদের চোখ উঠিয়ে তাকানোর সাহস পাবে না। কথা কোন ঠিক না? এখন আমাদের সমাজের মানুষ আছে লাউ চোর আর জুতা চোর লয়া। কথা কোন ঠিক কিনা? এই সমাজে এই মসজিদে ঢুকছে দুইটা, একটাই ঘুষখোর আর একটা নিরীহ অসহায়। অসহায়টা দুইটা বাইরে আয়নের সময় একজনের জুতা এক জোড়া লই চলি আইছে, সবাই হেডারে ধরে বেদম পিটান পিটাইছে। আর যেটা ডেইলি মানুষের সিগনেচারের মাধ্যমে কলমের খোঁচায় এদেশের গরিবের কোটি কোটি টাকা জমি জামা আত্মসাৎ করে নিয়ে চুরিতে লিপ্ত হয়ে আছে, ওর কোনো বিচার এই সমাজে আছে নাকি? আপনারা ভয় পাইতেছেন? ভয়ের সময় এখন আর নাই। কথা বুঝেন নাই? বুঝেননি? আর ভয় থাকলো আমার আছে, আমরাও কোনো সমস্যা নেই। আমন করে পুলিশে চিনি নি, ওয়াজ করছি আমি, ভিডিও হইতেছে আমার গুলা, ধরলে আমারে ধরে লয়ে যাবে। আমরাও কি অসুবিধা আছে নি? হ্যাঁ, কোরআনের জন্য মরতে রাজি আছি তো? সবাই কোন মরতে রাজি আছি তো? জেল হোক, জুলুম হোক, অত্যাচার হোক, যাই হোক, কোরআনে যা আছে, এক বিন্দু রক্ত শরীরে বেঁচে থাকতে আল্লাহর কোরআনে যা আছে ওপেন ভাষায় বলে যাব ইনশাআল্লাহ। তারপরও বাতিলের সাথে কোনো আপোষ চাই, চাকরি থাকুক না থাকুক, চাই বক্তাগিরি থাকুক চাই না থাকুক, কোনো অসুবিধা। রিজিকের মালিক একজন, তিনি কে? আপনি তাকে ভয় করেন, রিজিক কোত্থেকে আসবে ওই টেনশন আপনার করা লাগবে না। কথা কন ঠিক কিনা? পৃথিবীর সব মাখলুক তার রিজিকের টেনশন করে নাকি? সকালবেলা বাসা থেকে খালি পেটে বের হয়ে সন্ধ্যাবেলায় বর পেটে তাকে বাসায় পৌঁছায় যিনি, তিনি কে? তিনি যদি ওই মনিব যদি কোটি কোটি মাখলুককে খাওয়াইতে পারে, তাহলে তিনি আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক আপনাকে বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সব থেকে সম্মানিত করে বানানোর পরে কি তিনি আপনার খাবারের ব্যবস্থা করবে না? কথা কন না কেন? তাহলে আমার রিজিক যদি জেলখানায় থাকে, মরণ যদি জেলখানার ফাঁসির কাষ্টে থাকে, আমার ভয় করার দরকার আছে? কথা কন না দি? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক নসিব করেন, বলেন আমিন। তাহলে এ কোরআন এমন এক কিতাব যার ভিতরে সন্দেহের লেশ মাত্র নেই। মুসলমান ভাইরা আমার, এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়েছে, যেই মানুষটাই কোরআনের সাথে সম্পর্ক করেছে, সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? শুধু তাই না, এই কোরআনের সাথে যেই জিনিসটাই লেগেছে সেটাই দামি। বলেন তো এই কোরআন কোন মাসে নাজিল হয়েছে? সবাই বলেন কোন মাসে? রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের সূচনা করেছে। বলেন তো 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কিনা? সবাই কন্যা। আবার এই কোরআন নাজিল হয়েছে কোন রাত্রিতে? লাইলাতুল কদরের রাত্রিতে। পুরা বছরের রাত্র থেকে সেরা রাত কিনা? আবার এই কোরআন যেই জিবরাইল, যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, ওই ফেরেশতার দাম কম না বেশি? তিনি কেমন ফেরেশতা? সাইয়্যিদুল মালায়েকা বলা হয় যাকে, সকল ফেরেশতাদের নেতা যিনাকে বানানো হয়েছে তার গুণে নয়, একমাত্র মহাগ্রন্থ আল কোরআনের ওহির দ্বারক বাহক হওয়ার কারণে। শুধু তাই না, কোরআন এমন এক কিতাব, ও মুসলমান ভাইরা আমার, দোকানে অনেক কাঠ পাওয়া যায়, যায় কিনা? অনেক কাঠ পাওয়া যায়, এগুলোর আমাদের কাছে কোনো দাম নাই। কিন্তু আল্লাহর কালাম যদি ছোট্ট একটা কাঠের রেহালের সাথে লাগে, ওটা যদি আমাদের পাওটার সাথে লেগে যায়, সাথে সাথে আমরা সম্মান করি কিনা? আবার দেখেন এই কোরআনুল কারীম, এই পৃথিবীতে গার্মেন্টসে কাপড়ের অভাব আসেনি? অভাব আসেনি? কোনো কাপড়ের অভাব নাই।
কিন্তু একটা জিলবাব বা একটা গিলাফ যখন এই কোরআনের সাথে পেঁচিয়ে রাখা হয় তখন ওই কাপড়ের টুকরাটা কত দামি হয়ে যায়। ওই কাপড়ের টুকরা যদি কোনো জায়গায় পড়ে তাহলে সাথে সাথে মানুষ উঠিয়ে ওটাকে সম্মান করতে থাকে। এই কোরআনের সাথে যে লেগেছি সেই পৃথিবীতে সব থেকে দামি হয়ে গিয়েছে। এই পৃথিবীতে দুইজন মানুষ, দুজনই ছিল কাফের। একজনের নাম হলো আবু জাহাল, আরেকজনের নাম হলো সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদিনা ওমর ফারুকও ছিল কাফের, আল্লাহর রাসূলের দুশমন। আবু জাহেলও আল্লাহর রাসূলের দুশমন, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওমর ফারুকের কাছে যখন কোরআন চলে আসলো, ওমর ফারুক যখন কোরআন থেকে কোরআন নিজের জীবনে আঁকলিয়ে নিলেন, নিজের জীবনটা যখন কোরআনের উপর উঠিয়ে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের তরিকার উপর যখন উঠিয়ে দিলেন, কেমন দামি হলেন ওমর, কেমন দামি হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে কোনো নবী নাই। লাউ কানা নাবিয়ান লাকানা ওমর, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। যদি আমার পরে নবী আসতো তাহলে আমার পরে নবী হতো ওমর। বলেন সুবহানাল্লাহ। আবার এই ওমর কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 22 থেকে 23 জায়গায় এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায়ের পক্ষে রায় দিয়ে তার মতের সাথে মত পোষণ করে আকাশের উপরে থেকে জিবরাইলকে দিয়ে কোরআন নাজিল করে দিয়েছেন, যিনি তিনি কে? এই কোরআনের কারণে ওমর এত দামি হয়ে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমি ওমরের তো কোনো দামই ছিল না, কোনো দামই ছিল না। আমি তো চড়াইতাম বকরি, আমি তো চড়াইতাম বিভিন্ন জাতের পশু, কিন্তু এই কোরআনের ছোঁয়া আমার ভিতরে লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজ গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের ছোঁয়া যার ভিতরে লেগেছে। পক্ষান্তরে আবু জাহালের দিকে তাকান। আবু জাহেলের নাম আবু জাহাল ছিল না, জাহেলের নাম হলো আবুল হাকাম, বুদ্ধির বাপ। কার বাপ? বুদ্ধির অভাব নাই, কামের বুদ্ধি, সব কূটনীতি বুদ্ধি। এই বুদ্ধির বাবা কোরআনের বিরোধিতা করার কারণে, কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে, কোরআনকে তার জীবন থেকে সরিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন অপমান করেছে, বুদ্ধির বাবা থেকে আল্লাহ তাআলা আবু জাহাল মূর্খের বাবা বানিয়ে দিয়েছে। এমন অপমান করেছে, পৃথিবীর একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদেরকেও যদি বলেন 1 লাখ টাকা দিব তোর ফলার নাম আবু জাহেল রাখবেনি, তার মানে শুধু মুসলমানের কাছে ঘৃণার পাত্র? কথা কন না দিয়ে আপনারা? না, গোটা পৃথিবীর কাছে ঘৃণার পাত্র তাকে বানিয়ে দিয়েছেন, যিনি তিনি কে? একমাত্র এই কোরআনের বিরোধিতা করার কারণে। কার বিরোধিতা ভাই? কোরআনের বিরোধিতা করার কারণে। সহিহ মুসলিমের বর্ণনায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দ্বারা, এই কিতাব দ্বারা কিছু জাতিকে সম্মানিত করেন, আবার কিছু জাতিকে আল্লাহ অপমানিত করেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ছোঁয়া যার ভিতরে লেগেছে, আমাদের দেশে কোরআনওয়ালা আলেম ওলামায়ে কেরামদেরকে তাকিয়ে দেখেন, কোরআনওয়ালার বয়স যত বাড়ে ইজ্জত তত, ক্ষমতাওয়ালার বয়স যত বাড়ে ইজ্জত বাড়ে না কমে। যতদিন ক্ষমতা দেখা হইলে আসসালামু আলাইকুম স্যার, ক্ষমতা শেষ, রাস্তা দিয়ে হাইটা যায় কুত্তাও তাকায়া। কথা কন না কেন? আছে না নাই? দুনিয়ার মানুষ টাকাওয়ালাকে, ক্ষমতাওয়ালাকে ক্ষমতার ভয়ে সম্মান করে, আসলে সম্মানের আড়ালে রয়েছে এক ঘৃণা। কথা কন ঠিক কিনা? কিন্তু একজন কোরআনের হাফেজ, কোরআনের আলেম, একজন মসজিদের ইমাম, একজন মাদ্রাসার শিক্ষক, যার কাছে কোরআন আছে, সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ছোট্ট
ছোট্ট বাচ্চা যারা সম্মান কি সেটাও বোঝে না, তারাও তাকে দেখলে চিল্লায়া সালাম দেয়, কথা কোন ঠিক কিনা? ইজ্জত কার পক্ষ থেকে? আরো জোরে বলেন কার পক্ষ থেকে? এই কোরআন দিয়া যারা নিজের জীবন গড়াবে তাদের ইজ্জত বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? রাজি আছেন? কোরআন দিয়া জীবন গড়াইতে রাজি তো ইনশাআল্লাহ? কোরআনের যত বিধিবিধান আছে সেগুলো আমি আমার বাস্তব জীবনে ফিট করব, রাজি তো ইনশাআল্লাহ? এই যে মাদ্রাসার মাহফিল, এই যে মাদ্রাসার মাহফিল হচ্ছে, এখন আপনার প্রশ্ন হতে পারে, হুজুর আমি কোরআন অনুযায়ী কিভাবে জীবন যাপন করব? আমি তো কোরআন সম্পর্কে জানি না। আল্লাহর হাবিব বলেন, হয় তুমি নিজে আলেম হও, নিজে কি হও? সবাই বলেন কি হও? হয় নিজে আলেম হও, যদি না হয় তাহলে আলেম তোমার পরিবার থেকে কাউকে বানাও। কাউকে কি করো? বানাও। এখন যদি আপনি বলেন আমি হতে পারি নাই, ছেলে মেয়েগুলো বড় হয়ে গেছে, তাদেরকেও বানাইতে পারি নাই, কি করব? আল্লাহর হাবিব বলেন, এই যারা আলেম হচ্ছে তাদেরকে তুমি সহযোগিতা করো। বলেন সুবহানাল্লাহ। এখন আমি যদি প্রশ্ন করি, আমার তো অর্থ করিও নাই, কিভাবে আমি সাহায্য সহযোগিতা করব? আল্লাহর হাবিব বলেন, দরকার নাই, তুমি তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলতেন না? রাসূল বলেন, এই চার কাজের বাহিরে যে যাবে ফাহালাকা, সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। বলেন নাউযুবিল্লাহ। হয় নিজে আলেম হব, আর না হলে সন্তানদেরকে আলেম বানাবো, আর না হয় যারা আলেম হয় তাদেরকে সহযোগিতা করব। আর সেটাও যদি না হয় তাহলে আলেমদেরকে মোহাব্বত করব, কোনোদিন আলেমদের বিরোধিতা করব না। যদি আলেমদের বিরোধিতা করো, আলেমদের সমালোচনা করো, কোরআনওয়ালাদের বিমুখতা পোষণ করো, কোরআনওয়ালাদের বিরুদ্ধে সবসময় লেগে থাকো, জেনে রাখবা মরণের সময় কালিমা নসিব হবে না। এই পৃথিবীতে যত বেয়াদব আছে, যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে, এগুলার একটারও মরণের সময় কালিমা নসিব হয়নি। চাক্ষুষ প্রমাণ, আমি চাক্ষুষ প্রমাণ। নারায়ণগঞ্জে এক কোটিপতি শিল্পপতি, ডেইলি উনি মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে ওনার কঠিন সুলকানি, যে হুজুরদের আর খাই দেয় কোনো কাম নাই, খালি মানচেতন লইব আর খাইব আর নামাজ পড়াইব, এই চলছে জীবন। কখনো আলেমদের পক্ষে তার মুখে একটা ভালো কথা কখনো উঠত? এমন করতে করতে, বিরোধিতা করতে 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 মরণ যখন চলে আসছে, কালিমা পড়তে যায়, মুখে আর কালিমা আসে না। মারা যেদিন গিয়েছে, চেহারা কালো বিবস্ত্র হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। এলাকার সবাই বলেছে এর একমাত্র কারণ হলো আলেম বিদ্বেষী হওয়া, কোরআন বিদ্বেষী হওয়া, মাদ্রাসা বিদ্বেষী হওয়া। কথা কোন ঠিক না? যারা আজও কোরআন বিরোধিতা করবে, কোরআনের যারা আজও রাসূলের হাদিসের বিরোধিতা করবে, রাসূলের মারকাজ মাদ্রাসার বিরুদ্ধে পায়ে তাড়া করবে, মনে রাখবেন মুসলমান, এদের একটারও কপালে ঈমান নসিব হবে না। কারণ এগুলা বুঝেও না বুঝার বান্দরে। কথা কোন ঠিক কিনা? ক্ষমতার লোভ, ক্ষমতার পাওয়ার, টাকার পাওয়ার তাকে দেখাইতে হবে, ঠিক না? টাকার পাওয়ার না দেখাইলে কি হয়? টাকার পাওয়ার তো দেখাইতে হবে। এজন্যই টাকার গরমে, ক্ষমতার গরমে, পদের গরমে আলেম আর মাদ্রাসার বিরোধিতা করে। কথা কোন ঠিক কিনা? এই স্বভাব যদি আমাদের ভিতরে থাকে, পরিবর্তন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তাহলে আমরা আলেম হব, আর না হলে আলেম বানাবো, না হয় তাদেরকে সহযোগিতা করব। সেটাও যদি না পারি, মোহাব্বত তো করতে পারবো। বিরোধিতা করব, কোরআনের বিরোধিতা করব। কোরআন আমার বুঝে আসুক চাই না আসুক, কোরআনের কখনো আমরা কি করব না? বিরোধিতা করব না। যদি কেউ আল্লাহর এই কালাম অনুযায়ী নিজের জীবন যাপন না করে, নিজের জীবনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামকে যদি ধারণ না করে, তাহলে তার কি হবে? যদি কেউ ধরে
এই কালাম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, তার সম্মান বৃদ্ধি করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আর যদি কোনো মানুষ এই কোরআন অনুযায়ী জীবন যাপন করে নাই, কোরআন তার কাছে এসেছিল, মসজিদের ইমাম সাহেব, আলেম ওলামায়ে কেরাম এই কোরআন আর হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ তার কাছে করেছিল, এই কোরআন অনুযায়ী জীবন যাপন করে নাই, তার কি হবে? আমি কোরআন আর হাদিস থেকে আপনাদেরকে তার 7টা ভয়াবহ শাস্তির কথা শোনাবো। কয়টা? সবাই বলেন কয়টা? 7টা ভয়াবহ কারণ আমি শোনাবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার জীবন নসিব করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতকে আমাদের উপর দীর্ঘায়িত করেন, বলেন আমিন। আমরা একে একে আসলে মুরব্বি হারা হয়ে যাচ্ছি। কিছুদিন পর পরই আমরা এক একজন করে মুরব্বি হারাচ্ছি। আল্লাহ আমাদের এই মুরব্বিদেরকে আমাদের মাথার উপরে ছায়া করে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মুরব্বি হারা করেন না, বলেন আমিন। বলছিলাম কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে না তাদের কয়টা ভয়াবহ শাস্তির কথা বলবো? 7টা। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না, কোরআন তাদের কাছে এসেছে এরপরও করে নাই, এদেরকে সরাসরি কোরআন লাআনত দেয়, বলেন নাউযু বিল্লাহ। এই কোরআন তাদেরকে লাআনত দিবে। কোরআন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ দায়ের করবে, আয় আল্লাহ আমাকে এই পৃথিবীর মানুষের কাছে আমানত করে পাঠিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন এমন এক কিতাব, আমি এটাকে আসমানের কাছে দিতে চেয়েছিলাম, আসমান নেয় নাই। এই কোরআন আমি জমিনের কাছে দিতে চাইলাম, জমিন এই কোরআন নিল না। আমি আল্লাহ এই কোরআনকে পাহাড়ের উপরে দিতে চাইলাম, পাহাড়ও নিল না। কোরআন গ্রহণ করলো একমাত্র পৃথিবীর মানুষ। গ্রহণ করার পরে যদি এই কোরআন অনুযায়ী জীবন যাপন না করি, যদি কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা না করি, বলেন তো আমানত নেওয়ার পরে, আমানতের খেয়ানত করার পরে যিনি আমানত রেখেছে, যেই জিনিসটা আমানত রেখেছে সেটা কি আপনাকে প্রশংসা করবে? সেটা আপনার প্রশংসা করবে? আল্লাহ আল্লাহ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ আল করিম সিরাজিয়া মাদ্রাসাকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে দায়েম কায়েম রাখেন, বলেন আমিন। আল্লাহ সকল রকমের বিপদ আপদ ষড়যন্ত্র থেকে আল্লাহ এই মাদ্রাসাকে কুদরতি হাতে হেফাজত করেন, বলেন আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। তাহলে যেই ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না, তার 1 নাম্বার শাস্তি হলো এই কোরআন তাকে লাআনত দিবে। কি দিবে ভাই? এই কোরআন তাকে লাআনত দিবে, নাউযু বিল্লাহি মিন যালিক। 1। 2 নাম্বার, যদি কেউ এই কোরআনকে তার জীবনে তার বন্ধু না বানায়, কোরআনকে তার পথ প্রদর্শক না বানায়, তাহলে তার জীবনটা পুরো এলোমেলো হয়ে যাবে। কি হয়ে যাবে? এলোমেলো হয়ে যাবে। মানে কি? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছে, এই আমানত পাওয়ার পরে আমানত অনুযায়ী যদি জীবন যাপন না করা হয়, তাহলে আপনার জীবনে শান্তি থাকবে না। কথা কোন ঠিক কিনা? যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করে, অল্প কামাই করে, অল্প খায়, কিন্তু তাদের রাতের ঘুম ভালো হয়, ঠিক কিনা? আর যে কোরআনের বিরুদ্ধে গিয়ে হারামে, সুদে, ঘুষে, টেন্ডারবাজিতে, জুয়াবাজিতে যেমনে সেমনে ইনকাম করে, এই সমস্ত মানুষের জীবনে সুখ আসেনি? সুখ আসেনি? সুখ নাই।
এই সমস্ত মানুষের পারিবারিক জীবনেও সুখ নাই, সামাজিক জীবনেও সুখ নাই, এদের রাষ্ট্রনৈতিক জীবনেও কোনো সুখ নাই। কারণ হলো যে কোরআন দ্বারা নিজের জীবন পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জীবনটা পুরো এলোমেলো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, পরিবারের লোকজন তার কথা শুনে না, তার সমাজের ভিতরে কোনো দাম থাকে না, আপন ছেলে মেয়ের কাছেও তার দাম থাকে না। কারণ হলো ওই যে তার ভিতরে কোরআন নাই। কি নাই? কোরআন নাই। এজন্য তার জীবন পুরো এলোমেলো হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আমরা আমাদের জীবনের নেতা কোরআনকে বানাবো তো ইনশাআল্লাহ? আমরা আমাদের জীবনের পথ প্রদর্শকে কোরআনকে বানাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 3 নাম্বার, যাদের ভিতরে কোরআন নাই এদের এই অন্তরটা আস্তে আস্তে শয়তান দখল করে নেয়। কে দখল করে নেয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারাব। আল্লাহর নবী বলেন, যার জীবনের ভিতরে কোরআন নাই, যার জীবনের চলার পথে কোরআন নাই, ওই মানুষটার দিলটা হলো বাইতুল খারাব, বিরান ঘরের মতো। কোন ঘরের মতো? এমন ঘর যে ঘরে মানুষ বসবাস করে না, হাইওয়ান জানোয়ার মাকড়সা বাসা বানায় রাখছে। রাতের বেলা ঢুকলে ভয় লাগে, দিনের বেলা ঢুকলে ভয় লাগে, এমন ঘরের মতো তার দিলটা হয়ে যায়। যেই মানুষটার দিলে কোরআনের ছোঁয়া নাই, কোরআন নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার দিলটাও এমনি ভাবে শয়তান দখল করে নেয়। তখন যতই তার কাছে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, তখন বলে, আরে তো এগুলা হুজুরগো কথা, আর সব কি মানা যায়? কথা কন ঠিক কিনা? আছে না নাই? আরে এটি হুজুরগো কথা, হুজুররা কইব রে, হুজুরগো কাম কন কইব, আরে আমি কি তো বাদ দে। কখন কবে কইবে এই কথা? যখন কোরআনকে তার জীবনের নেতা বানাবে না। নেতা যখন দুনিয়ার জাগতিক নেতাদেরকে বানাইব, একটা লাল নোট সবুজ নোটের লেগে নেতার পিছনে পিছনে ঘুরবো, তখনই আল্লাহ তাআলা তার দিলের ভিতরে মোহর মাইরা দিবেন। কি মাইরা দিবেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোরআন দেখেও যে দেখে না, কোরআন শুনেও যে শুনে না, এই সমস্ত মানুষদের অবস্থা কেমন জানোনি? তাদের চোখে মোহর মেরে দিলাম, কানের মধ্যে মোহর মেরে দিলাম, অন্তরের ভিতরে মোহর মেরে দিয়েছি। আমরা কোরআন অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ? কয় নাম্বার গেল? আলোচনা মনোযোগ আসেনি? কয় নাম্বার গেল? 3 নাম্বার। কি বলছি 3 নাম্বারে? যারা কোরআন অনুযায়ী চলবে না তাদের দিলগুলো কার ঘর হবে? বিরান ঘরের মতো। কার ঘরের মতো? বিরান ঘরের মতো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 4 নাম্বার, যারা কোরআন অনুযায়ী চলবে না এদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। বলেন নাউযুবিল্লাহ। যেই নবী এমন নবী, যেই নবী কিয়ামতের ময়দানে সব মানুষগুলো নাফসি নাফসি করে ডাকতে থাকবে, আদম থেকে নিয়ে একবারে ঈসা পয়গম্বর পর্যন্ত সবাই যেই দিন নাফসি নাফসি করবে, একমাত্র একজন মানুষ যিনি নিজের কথা চিন্তা করবেন না, ওই সময় কিয়ামতের ময়দানে একটা আওয়াজ সারা কিয়ামতের ময়দান জুড়ে বাজতে থাকবে, নাফসি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু হঠাৎ করে একটা দিক থেকে এমন একটা আওয়াজ আসবে, পুরা ভিন্ন আওয়াজ। সেটা হলো এক কর্নার থেকে আওয়াজ আসবে, উম্মতি উম্মতি। যেই নবী কিয়ামতের ময়দানে উম্মত উম্মত করে পেরেশান হয়ে যাবেন, ওই নবী কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ তুলবেন,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর হাবিব আল্লাহর কাছে অভিযোগ করবেন, ওগো রব, আমার এই কওমের কাছে তোমার এই কালাম গিয়েছিল, তারা এই কালামকে পিছনে রেখে সামনের দিকে চলে গিয়েছে। আয় আল্লাহ, আমার এই কওমকে আজকে তোমার কাছে সুপর্দ করলাম। বলেন তো, যদি আমার আপনার বিরুদ্ধে আল্লাহর নবী আল্লাহর দরবারে অভিযোগ দায়ের করে, সুপারিশের পরিবর্তে উপায় থাকবেনি? উপায় থাকবেনি? ওই মুসিবতের সময় যিনি আমার সব থেকে বড় সাহারা হবেন, তিনি যদি আমার বিপক্ষে চলে যায়, আমার আর কি বাবা কি থাকলো? কথা কোন ঠিক কিনা? ওই দিন আপনার ক্ষমতা কোনো কাজে আসবে না। ওই দিন আপনার ধন সম্পদ আপনার কোনো কাজে আসবে না। ওই দিন আপনার এই সম্পদ আর টাকা পয়সা অর্থ করি বাহাদুরি কোনো কিছুই কাজে আসবে না। ওই দিন আল্লাহর হাবিব যদি আপনার জন্য সুপারিশ না করে, যদি ওই দিন আল্লাহর হাবিব আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, বলেন তো আমার আপনার কোনো উপায় থাকবেনি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের সুপারিশ নসিব করেন, বলেন আমিন। কয় নাম্বার গেল? 5 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন। কিভাবে উঠাইবেন? আপনারা আমার ওয়াজ বুঝতেছেন নি? কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার 124 নম্বর আয়াতে কারিমা থেকে এই কথাটা এইভাবেই তুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই জিকির তথা আল কোরআন থেকে বিমুখতা পোষণ করে, পিঠ পিছনের দিকে দিয়ে কোরআনকে পিছনের দিকে রেখে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন। বলেন নাউযুবিল্লাহ। এই অন্ধ মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে তখন বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এরা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ ব্যাপার কি? দুনিয়াতে তো আমরা অন্ধ ছিলাম না, আজকে আমাদেরকে কেন আপনি অন্ধ করে উঠালেন? আল্লাহকে প্রশ্ন করবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো গোলাম, আমার এই কোরআন কিয়ামতের ময়দানে তোমার কাছে দুনিয়ায় আমার এই কোরআন গিয়েছিল। আমার এই কোরআনের ওয়াজ, কোরআনের নসিহত আমি রাসূল পাঠিয়ে তোমার কাছে কোরআনের ওয়াজ করেছি, নসিহত করেছি, তোমাকে কোরআনের সব ব্যাখ্যা বিশ্লেষণ জানিয়েছি। তারপরেও যখন তুমি আমার এই কোরআনকে বলেছিলা, কোরআনকে পিছনের দিকে দিয়ে রেখেছিলা, তাই আজকে কিয়ামতের ময়দানে ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকের এই দিনেও আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। বলেন নাউযুবিল্লাহ। বলেন তো, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুলে যায়, আমাদের উপায় থাকবেনি? আরো জোরে কোন উপায় আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। কয় নাম্বার গেল? 5। আলোচনা বুঝতেছেন তো? মনে আসেনি পয়েন্টগুলো? 6 নাম্বার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বদির বোবা করে উঠাবেন। কিভাবে উঠাইব? বোবা করে উঠাইব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতে কারিমায় বলছে, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়ান ওয়া বুকমান ওয়া সুমআ
মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার এই কোরআনকে পিছে ফেলে দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন ময়দানে হাসরে এদেরকে বধির করে উঠাবো, বোবা করে উঠাবো। এদের জবানের ভিতরে কোনো কথা থাকবে না। ওই দিন জবান দিয়ে কোনো কিছু আল্লাহর কাছে বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা কোরআন অনুযায়ী নিজের জীবন যাপন করবে না, অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে তাদেরকে বোবা করে উঠানো হবে। বলেন নাউযুবিল্লাহ। কয় নাম্বার গেল? 7 নাম্বার। এই কোরআন পাওয়ার পরে কোরআন অনুযায়ী জীবন যাপন কেন করলেন না, এই সম্পর্কে আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কার কাছে জবাব দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। কিয়ামতের কঠিন ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, তোমরা এই কোরআন কেন মানো নাই, কোরআন অনুযায়ী নিজের জীবন কেন পরিচালনা করো নাই, সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। সবাইকে জবাব দেওয়া লাগবে নি? সবাই বলেন না, জবাব দেওয়া লাগবে নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকটা নফসকে ওই দিন দায়বদ্ধতা জবাব দেওয়া লাগবে। কার কাছে? সবাই বলেন কার কাছে? আর আল্লাহ তাআলা বলেন, জবাব দেওয়া লাগবে না, একমাত্র ডান হাতে যারা আমল নামা পাবে তারা। সুবহানাল্লাহ বলেন। যারা ডান হাতে আমল নামা পাবে এদেরকে জবাব দেওয়া লাগবে না, এই ছাড়া সবাইকে জবাব দেওয়া লাগবে। আর ওই দিন কোন দিন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, সেটা এমন একটা দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি শাইইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওইটা দিনটা এমন হবে যেই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, দোস্ত দোস্ত দেখে পলায়ন করবে, মা বাবা তাদেরকে দেখে পলায়ন করবে। এই পৃথিবীতে মায়ের থেকে সম্পর্ক গভীর সন্তানের সাথে আর কারো আছে নাকি? কিন্তু এই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন এমন বিভীষিকাময় দিন হবে যেই দিন মা থেকে সন্তান পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন অত্যন্ত ভয়ঙ্কর। সুতরাং যেহেতু এই কোরআনে ওই দিন সম্পর্কে জানানো আছে, জীবন বিধান সম্পর্কে জানানো আছে, সুতরাং তোমরা এই কোরআনকে নিজেদের নেতা বানিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন তোমাকে ডানেও নিবে না, বামেও নিবে না, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকিয়ে দিবে। কোরআন অনুযায়ী জীবন যাপন করতে রাজি আছি তো আমরা? সবাই রাজি? সবাই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছে উম্মতের হেদায়েতের জন্য। কিসের জন্য? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন শিফা করে পৃথিবীর মানুষের জন্য পাঠিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সব বিধিবিধান একবারে সুন্দর করে, সুন্দর সাজিয়ে সব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি জীবন কিভাবে পরিচালনা করব, আমার রাষ্ট্র কিভাবে পরিচালনা করব, অর্থনীতির খাত আমি কিভাবে পরিচালনা করব, কোরআনে বর্ণনা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কোরআনকে মহব্বত করতে রাজি আছি তো? কোরআন শিখতে রাজি আছি তো? নিজে শিখি নাই, অন্তত সন্তানকে কোরআন শিখাবো, রাজি তো ইনশাআল্লাহ? বংশের একজনকে হলেও অন্তত হাফেজ আর আলেম বানাবো, রাজি তো ইনশাআল্লাহ? কেন বানাবেন? যেন অন্তত আপনার ইন্তেকালের পরে আপনার কবরের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা
আর সূরা ইখলাস শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে এখন মানুষ তারা মনে করে, এই পৃথিবীর মানুষের একটা ধারণা সফলতা কাকে বলে। আমেরিকায় যাইতে পারলে এটা একটা সফলতা, ছেলেটাকে বিদেশ পাঠাইতে পারলে এটা একটা সফলতা, ছেলেটাকে একটা সুন্দর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি হলে পৃথিবীর মানুষ এটাকে সফলতা মনে করে। কথা কোন ঠিক কিনা? আসলে কি ভাই এটা সফলতা? এটা সফলতা? এই সফলতা আপনার 2 পয়সারও কোনো কাজে আসবে? একটা ঘটনা শোনাবো নি, বাস্তব ঘটনা শুনাই আপনাদের। ঢাকা শহরে একজন বড় লোক মারা গেল। ওনার 3 জন ছেলে। কয়জন? 3 জন ছেলে। 3 জন ইউরোপ আমেরিকায় সেটেলড। ঢাকা শহরে ওনার 8টা বাড়ি আছে। কয়টা? আওয়াজ করে বলতে হবে কয়টা। খেয়াল করে শুনবেন ঘটনাটা, বাস্তব এক ঘটনা, চরম শিক্ষা আছে এর ভিতরে। এই আল্লাহর বান্দার এই বড় লোকের ইন্তেকালের পরে তার লাশ 2 দিন ফ্রিজাপ করে রেখেছে। ছেলে আসবে, এরপরে জানাজা পড়ে দাফন কাফন করবে। ছেলে বিদেশ থেকে আসলো, ছেলে বড় শিক্ষিত, বিদেশের বড় এক কলেজের প্রফেসর, সে অধ্যাপক। এই ছেলে যখন নাকি এমন অবস্থায় বাবার জানাজা পড়তে আসছে, ছেলের চোখে 1 ফোঁটা পানিও নাই। 1 ফোঁটা কি নাই? ইমাম সাহেব জানাজার নামাজ রেডি হয়েছে, জানাজার নামাজ পড়াবেন। এই জানাজার নামাজ পড়াবেন অবস্থায় হঠাৎ করে ওনার বড় ছেলেটা হাউ মাউ করে কান্না শুরু করে দিচ্ছে। কি করে? হাউ মাউ করে কান্না করতেছে। উনি জিজ্ঞাসা করতেছে, ভাই, ইমাম সাহেব তার মাথায় হাত বুলিয়ে দিয়ে, তার পিঠে হাত বুলিয়ে দিয়ে, ভাই সবাইকে যেতে হবে, আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, কান্না করেন না, আল্লাহ আপনার বাবাকে মাফ করে দেয় বলতেছে। ওই ভদ্রলোক ওই কলেজের বিদেশের আমেরিকার প্রফেসর সাহেব বলে, হুজুর আপনি কি ভাবতেছেন আমার বাবা মারা গেছে এই জন্য কাঁদতেছি? কখনো নয়, এটার জন্য কান্না করি না। ইমাম সাহেব আশ্চর্য হয়ে গেছে, ভাই তো আপনি কাঁদেন কেন? আপনি কেন কাঁদেন? ডাক দিয়া বলে, হুজুর আমার বাবা আমাকে শিক্ষা দেওয়ার জন্য যেভাবে খুশি সেভাবে ইনকাম করেছে, পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। যারা পৃথিবীতে সফলতা মনে করে এমন দেশকে, ওই দেশে আজকে আমি সেটেলড হয়ে আছি। কিন্তু বড় আফসোস আমার জন্য, আমার বাবার জন্য। কেন আফসোস? বলে আমার বাবা আমাকে এত শিক্ষায় শিক্ষিত করতে পারলো, কিন্তু বাবার শেষ বিদায়ে জানাজায় দাঁড়িয়ে বাবার জন্য কি দোয়া করতে হয় এই শিক্ষা আমার বাবা আমার জন্য শিখায় নাই। এজন্য আমি আমার বাবার জন্য কান্না করতেছি। এই পৃথিবীর মানুষ, এই দাম্ভিক অহংকারী, কোথায় গেল তোমার টাকা? কোথায় তোমার ক্ষমতা? জানাজার সময় সন্তান বোবার মতো দাঁড়ায় থাকে। কথা কোন ঠিক কিনা? উনি আবার এই সন্তান নিয়ে চায়ের দোকানে বড় গর্ব করে বলে, আমার ছেলে ইউরোপ আমেরিকায় সেটেলড অবস্থায় আছে। কি অবস্থায় আছে? জিজ্ঞাসা করেন মারা যাওয়ার পরে তোমার কবরের সামনে দাঁড়ায়া সূরা ফাতিহা আর সূরা ইখলাস পড়তে পারবে, মাথার আস্তে নিচের দিকে দিয়ে নেবে। বাস্তব না বাস্তব? সবাই কন্যা, এই সম্পদ তোমার জন্য কি হবে? এই টাকা তোমার কি হবে? যেই টাকা দিয়ে তুমি তোমার সন্তানকে তোমার জন্য ইসালে সওয়াব করার মতো একটা সন্তান তুমি গড়ে যেতে পারো নাই, তোমার এই টাকার প্রতি ধিক্কার, তোমার এই ক্ষমতার প্রতি ধিক্কার ছাড়া আর কিছুই নয়। কথা বলেন ঠিক কি না? এজন্য এমন জীবন রেখে যাব না, অন্তত এরকম চেষ্টা করব পরিবারে এমন একজন তৈরি করে যাওয়ার জন্য, অন্তত পক্ষে আমার বাবার কবরের সামনে যেন সে আমার কবরের সামনে দাঁড়ায়া সূরা ফাতিহা আর সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে। আল্লাহ, এমন জীবন গড়া দরকার। রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজে পারি নাই, অসুবিধা নাই, অন্তত পক্ষে
আমার নাতিদের মধ্য থেকে নিয়ত করে ফেলেন একজনকে হাফেজ আলেম বানাবো। কি বানাবো? একজন হাফেজ আলেম বানাবো, একজনকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, যাতে করে আমাকে সে অন্তত পক্ষে মৃত্যুর সময় সুন্দর করে দোয়া দিয়ে আমাকে বিদায় জানাইতে পারে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার বিদায়টাও যেন এমন না হয়ে যায় যে আমার বিদায়ের সময় শুধু চোখের পানি ফেললো, আমার বিদায় কবরে আমার জন্য শান্তি কি হবে সেই ব্যবস্থা আমার ছেলেরা করল না। এই পৃথিবীতে অনেক বাবা এমন আছে, এমন সন্তানও রেখে যায় যে দৈনিক 5 ওয়াক্ত নামাজও পড়ে না। কথা কোন ঠিক কিনা? আমার বাবা আমাকে কোরআন শিখাইছে, আমার বাবা কি লাভবান হয়েছে? কি লাভবান হয়েছে একটু বুঝাই আপনাদের, বুঝবেননি? মনোযোগ আসেনি আপনাদের? আমার বাবা চাইলে আমাকে ডাক্তার বানাইতে পারতো কিনা? ইঞ্জিনিয়ার বানাইতে পারতো কিনা? আমার বাবা চাইলে আমাকে দার্শনিক বিজ্ঞানী বানাইতে পারতো, কোনো অসুবিধা ছিল না। কোনো কি ছিল না? অসুবিধা ছিল না। কিন্তু ছোট্টবেলায় যখন আমি কিচ্ছু বুঝি না, আমার হাতটা ধইরা আমার বাবা আমাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করাইছে। কোথায় ভর্তি করাইছে ভাই? মাদ্রাসায় ভর্তি করাইছে। যদি আমি আজকে ডাক্তার হইতাম, এক রাইতে আমি 20,000 টাকা ইনকাম করতাম। ঠিক কিনা? কথা কন না কেন? আমি যদি আজকে ইঞ্জিনিয়ার হইতাম, একটা বাড়ির সামান্য একটা ড্রয়িং করে আমি 60-70,000 টাকা বিল করে লইয়া লইতাম। কথা ঠিক কিনা? কিন্তু আমার বাবা আমাকে যে দুনিয়া কামানো থেকে বিমুখ কইরা আমারে কোরআন শিখাইলো, হাদিস শিখাইলো, এর জন্য আমি বাবাকে কি দিলাম? আমার কথা ভালো করে বুঝবেন। দুনিয়া কামানো মানুষের পেশা, মানুষের স্বপ্ন, ঠিক না? আমার বাবা আমাকে এই দুনিয়া কামানোর থেকে বিরত রাইখা অন্যায় করছে না? লজিক কি বলে? অন্যায় করছে কিনা? অন্যায় করছে। কারণ উনি যদি আমাকে ডাক্তার বানাইতো, ইঞ্জিনিয়ার বানাইতো, তাহলে আমি তো আজ কোটি কোটি টাকার মালিক থাকতাম, ঠিক না? উনি দুনিয়া কামানো থেকে আমাকে বিরত রাইখা আমাকে উনি মাদ্রাসায় পড়াইলেন, দুনিয়া কামানো থেকে বিরত রাখলেন। উনি একটা অন্যায় করলেন, অন্যায়ের একটা শাস্তি ওনাকে দেওয়া দরকার। সেই শাস্তিটা কি জানেন? যেটা ওই ডাক্তার ইঞ্জিনিয়ার বাবাকে ওই শাস্তি দিতে পারে না। আপনি শাস্তি বলেন, আমি বলি এটাকে উপহার। সেটা কি? দৈনিক 5 ওয়াক্ত নামাজের মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ, আমার মা বাবা আমার জন্য যেমনি ভাবে আমার ছোট্ট বয়সে আমার উপর রহম দয়া করেছে, আমার উপর দয়া দেখিয়েছে, তারা তাদের রহমতের চাদর আমার উপর বিছিয়ে দিয়েছে, আল্লাহ কবরে তুমি তাদের উপর রহমতের চাদর বিছিয়ে দাও। কিন্তু যেই বাবার সন্তান ইঞ্জিনিয়ার, যদি কোরআনের জ্ঞান না থাকে, হাদিসের জ্ঞান না থাকে, এই দোয়া পড়বে? নামাজই তো পড়ে না, দোয়া পড়বে কোন সময়? সময় আছে? 3 বছর 4 বছর পরে আসবে ইমাম সাহেব লইয়া কবরের সামনে, হুজুর চলেন। কোথায়? আমার বাবার কবর জিয়ারত করতে হবে। গেলাম, হুজুর পড়েন। হুজুর পড়ে, উনি 2 হাত দিয়া, বুঝেননি আপনারা? বুঝেননি? দাঁড়ায় আছে, চুপ। উনি তো কিছু পারে না। বাবার ইন্তেকালের পরে যদি কোরআনের জ্ঞান না থাকে, সন্তান যদি এমন হয়, 12টা হুজুর দিয়া বাবার জন্য দোয়া করানো লাগবে। কতক্ষণ ঠিক কেন? এজন্য সন্তানকে কোরআনওয়ালা, হাদিসওয়ালা, ইলমওয়ালা বানায়া যান। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।